বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর আমি যাব আজকে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রথমে শুরুতেই ভিডিওটাতে দেখতে পেলে যে আমি মায়ের ঘরে স্থলপদ্ম গাছটা ঠিক করে দিচ্ছি। দিনটা ছিল বৃহস্পতিবার, আর এই যে এখন আমি বসে আনাজ কাটছি না, এই দিনটা কিন্তু হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, বৃহস্পতিবার দিন ডাক্তারের কাছ থেকে এসে এই যে রাতে দই পেতে রেখেছিলাম, দেখো কি সুন্দর দই হয়েছে, একদম দোকানের দইয়ের মতো চাকা চাকা দই হয়েছে। দইটা ঢেকে রেখে দিলাম। আর সকালবেলা যেরকম লিকার চা খাই, তা লিকার চা করে রেখে এসেছিলাম রান্নাঘরে। তারপরে চাটা ঠান্ডা হলে খাবো, তো তাই থালা দিয়ে ঢেকে রেখেছিলাম। আনাজ কাটতে বসেছি বলে ও আবার চাটা নিয়ে এলো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি আঁচিলের জন্য ডাক্তার দেখাতে যাব, হোমিওপ্যাথি ডাক্তার। তো বৃহস্পতিবারের কোনো আমি ভিডিও করিনি, ওই মায়ের ঘরে গিয়েছিলাম, একটু স্থলপদ্ম গাছটা ঠিক করে দিলাম, লোকনাথ বাবাকে একটু মালাটা পরিয়ে দিয়েছি, তারপরেই ডাক্তারের কাছে গেছিলাম। তো বন্ধুরা, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে এখানে আলু ভেন্ডির তরকারি হয়ে গেল, রুটি হয়ে গেল, ভাত হয়ে গেল, আবার চিচিঙ্গার তরকারিও বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তা উনি সব কিছু দেখলো, দেখে বলল আমি ওষুধ দিচ্ছি, তবে এটা কমতে সময় লাগবে। তা উনি মাস 6 কথা বলেছে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তো, এই হোমিওপ্যাথি ওষুধ ছাড়া আঁচিলের সমস্যাটা ঠিক ক্লিয়ার হয় না। আর অ্যালোপ্যাথিতে যতদূর জানি যে কোনো ওষুধ হয়তো নেই, তা হোমিওপ্যাথিতে দ্বারাই এটা ক্লিয়ার করবেন উনি, পরিষ্কার করবে। তো বলছে আমি আপাতত ওষুধ দিচ্ছি, মোটামুটি মাস 6 লাগবে, তবে দেখতে হবে যে কতদিনে কমে। অনেকের তো 6 মাস 7 মাসের মধ্যে পড়ে যায়, ঝরে পড়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এইটা তোমার ক্ষেত্রে এটা কতদিন লাগবে এটা দেখছি। তো উনি ওষুধ দিয়েছেন, কোনো লাগানোর ওষুধ দেয়নি, খাওয়ার ওষুধই দিয়েছে। তো ওই খাচ্ছি। এটা শুক্রবার দিন বন্ধুরা আমি রান্না করছি। তো ওখানে তো ভেন্ডির তরকারি আর চিচিঙ্গার ভাজা ভাজা তরকারি পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, আলু ছাড়াই করেছি। আর এনেছিল একটু বাটা মাছ আনার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও মাছ নিয়ে এলো, বললো কি তারপর শনিবার পড়ে যাচ্ছে, মাছ খাওয়া হবে না। তারপর 3টে বাটা মাছ নিয়ে এসছে বন্ধুরা। তা ও তো টিফিন নিয়ে চলে গেছিলো, ওর খুব তাড়া ছিল বলে ও টিফিন নিয়ে চলে গেল, ওখানে বসে আর খেলো না। তারপরে এই বঞ্জিটা এসেছিলো, ওর কাছে দুপুরের খাবারগুলো সব পাঠিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছ যে কত বাসনপত্র বেরিয়েছে, সব বাসনপত্র প্রতিদিনের কাজ একই বন্ধুরা, ওই বাসনপত্র মাজা, গ্যাস ওভেন মোছা, ঘর মোছা, সব কিছু পরিষ্কার করে বন্ধুরা গেলাম এই যে বাথরুমে জামা কাপড় কাচতে। অনেক জামা কাপড় বেরিয়েছে। তো বন্ধুরা, তখন আমি আর জামা কাপড় কাচতে গেছি, কেচে একেবারে স্নান করে বেরিয়ে ঠাকুরের নামও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তখন না আমি আর এই যে পরিষ্কার করেছি যে এগুলো কিছু আর দেখাইনি। তো একবার একটু চা খাবো, তো বাসনপত্র সবই ওই যে মেজে ওইভাবে উপুত করে করে রাখি আর কি। প্রতিদিনের কাজ যা হয় আর কি বন্ধুরা, রোজকের একই যে কাজ, আমি কি দেখাবো বলো, তোমরাও বোর হবে, ওই জন্য আমি আর ওগুলো দেখাইনি। আর এই যে দেখো একটু চা খেয়ে নিচ্ছি, একটু চা না খেলে কপালও যন্ত্রণা করে। তবে দেখা যাক আঁচিলের জন্য যে ডাক্তারটা আমি দেখালাম, হোমিওপ্যাথি ডাক্তার, কতদিনে কি কমে। উনি মাস 6 কথা বলেছে, দেখা যাক কতদিনে কি কমে। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দুপুরের খাবার খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি সন্ধেবাতি দিয়েও নিয়েছি, আর এই যে একটু চা বসিয়ে দিলাম সন্ধেবেলা। তো বন্ধুরা, লিকার চা খাওয়া ভালো। আর এই দেখো আমি একটু সাথে মুড়ি আর একটু বাদাম নিয়েছি আচারের তেল দিয়ে। তো বন্ধুরা, লিকার চা খাওয়া ভালো, যেটা নিয়ে বলছিলাম, সবাই বলে লিকার চা খেতে। সকালবেলা আমি লিকার চাটা খাই চিনি ছাড়া, ওটা তো লিকার চা, দুধ চলবে না, একটু আদা গ্রেট করে দিয়ে দিই বা থেতো করে দিয়ে দিই, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, দেখা যাক। ও বলছে বারে বারে যে দুপুরে যে দুধ চাটা খাই সেটা খেতে না, বলছে ওই সময়টাতে পারলে একটু লেবু দিয়ে লিকার চা খাও। ভাবি খাবো, কিন্তু কেন জানি না খেতে যে কেন ইচ্ছা করে না ওই সময়টাতে, আমি বুঝে উঠি না। হয়তো অভ্যাস হয়ে গেছে দুধ চা খেতে খেতে। তো যাই হোক, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। ওই দুপুর টাইমটাতে লিকার চা একটু ধরতে লাগবে, না হলে দুবেলা দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে, একটু 11টা সাড়ে 11টার সময়, আবার সেই সন্ধেবেলা।
তো দেখা যাক আসতে কবে দিন থেকে ধরতে পারি। একবার যেমন সকালে লিকার চাটা ধরে ফেলেছি, সেরকমভাবে যদি একটু দুধ চাটাও লিকার চাটা যদি দুপুরবেলা ধরি। আবার অনেক সময় কি হয় বন্ধুরা, সকালের দিকে ওই বাড়ি থেকে এই বাড়ি এলে বাজার হাট করে সব কিছু করে এলে আবার একটু দুধ চা খাই। তো ওই জন্যই ও বারে বারে বলছে যে দুধ চাটা খাওয়া বন্ধ করো, দুধ চা শরীরের জন্য ভালো না, লিকার চাটা যত খুশি খাও, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখি, চেষ্টা তো করতে হবেই, না করলে তো নয়। আর এই দেখো আমি পরের দিনের জন্য যা যা রান্না করব সবজিগুলো একটু কেটে রাখছি। এই আঁচিলগুলো নিয়েই আমার একটু চিন্তা রয়েছে, কতদিনে পড়বে, কেমন মুখে কালো কালো স্পট, তারপরে গলায়, তারপরে পিঠে আছে কতগুলো, তারপরে পেটের মধ্যে আছে, পেটের চারদিকে আছে জানো কতগুলো। তাই এগুলো চিন্তাভাবনা রয়েছে যে ওষুধগুলো দিয়েছে ডাক্তার, দেখি কতদিনে কমে, এটা একটা চিন্তা রয়েছে। যতক্ষণ না কমছে একটা বিরক্ত লাগে, মুখের মধ্যে কালো কালো দাগ। তো বন্ধুরা আজকে তো বেশি কিছু ভিডিওতে আমি দেখাতে পারলামও না, আর একটু ডাক্তারের কাছে গেছিলাম, ওই নিয়েই তোমাদের সাথে কথা বললাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন যারা আছো তাদের চ্যানেলগুলো মেনশন করো, অবশ্যই গিয়ে ঘুরে আসবো তোমাদের চ্যানেলে। সাথে থেকো, পাশে থেকো এভাবেই। আর আমার সকল বন্ধুরা যারা আমাকে কমেন্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার থেকে, কেন তারা আমাকে খুব উৎসাহ করে। এই যে কমেন্টগুলো আসে না, খুব উৎসাহ লাগে জানো এই ভিডিও করতে। আর যখন কোনো কমেন্ট আসে তখন খুব খারাপ লাগে যে আমার ভিডিও মনে হয় কেউ দেখে না। তো তোমরা যে এত সুন্দর করে কমেন্ট করো, এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।